পুলিশও ছিল, ওসি ছিল, থানার ওসি আমরা একসাথে লেবার হচ্ছি, মনের অভাবে ভুলতারই নাই হতে কোথায় সিধা পাঠতে থাকবো আমরা কেরা মারলো তুই সত্যি কোথায় না তুই কি বুঝা শুধু বুঝায় পর তবে তো কোলা মুলে আশিক তোমার কি লাগে? আশিক আমার শাস্তল ভাই। স্বাস্থ্য ভাই, আশিকের যারা যারা আঘাত করছে, যারা মারছে, এদের কি চাও তুমি? এদের ফাঁসি চাই, ফাঁসি? ফাঁসি চাই। আশিকের বোন, সবাই আশিকের বোন এদের ফাঁসি দাবি করছে। এই ধরো লিপু, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই মুহূর্তে নিহত আশিকের বাড়িতে আসছি এবং আমাদের যে কেন্দ্রীয় লিডার জনাব নুরুজ্জামান চন্দন, এই মধ্যে ভাই দিদা আসেন, নুরুজ্জামান চন্দন আজকে আশিকের ফ্যামিলির সাথে একসাথে ইফতার করবে। জানাজা পরে আশিকের বাড়িতে চলে আসছে। এখানে আশেপাশে আরো আয়োজন ছিল, মহিদি ভাই এখানে নিয়ে যেতে ছিল, হানিফের বাড়িতে দাওয়াত ছিল। আমাদের লিডার বলছে না, ওইদিকে যাবো না, আমরা আশিকের বাড়িতে আশিকের ফ্যামিলির সাথে ইফতার করব এবং তাদের ভাই বা যারা আছে সবার সাথে কথা বলছি। সকলেই যারা এদের সাথে সম্পৃক্ত আছে, এদের কি শাস্তি না চান আপনি? সবাই আপনার বাসী আমি যতদিন আপনাদের এই যে ওরে যে মারছে এটার বিচার না হওয়া পর্যন্ত আমার সর্বোচ্চ সহযোগিতা। সে কিন্তু কোনো সে কিন্তু বিদেশ আসি তা কোনো কিছু জানতোই না, বাড়ি দুটো ডাক্তার তো খুব ভালো ছিল, খুব ভালো। কয়দিন হয়েছে মাত্র নিরপরাধ। আমি তো প্রেজেন্ট ছিলাম রঞ্জনকে আঘাত করতে, তো সে মনে ফিরাইতে গেছে, ফিরাইতে গেছে তারা মারি ফেলে। রঞ্জন তার ভাই, তার দিতেই পারে, তারপর তারা আঘাত করছে। আমি ভিডিওতে দেখলাম আমার পিছন দিয়ে দুটা কূপ দিচ্ছে, একটা কূপ দিছে আর একটা বাড়ি দিচ্ছে। আমি তো দেখি নাই। আমি আজকাল দিন একটা ডেনা না থাকতো তবে কান্দে দুইটা কথা বলতাম, দুদিনের আয় দিত বাসা তখন তবে মনটা দূর হলো, একদিনের আয় দিল এই 5 মিনিটের কথা বলতাম না। আমরা উপস্থিত আছি 6 নং ওয়ার্ড চাতলের সম্মানিত সভাপতি উপস্থিত আছে। আপনি একটু বলতেন অপরাধীদের বিষয়ে। আমরা কোনো জখমে আর করলো তুমি